গাজা এখন তাঁবুর শহর, যেখানে ইসরায়েলি তাণ্ডবই কেবল সহজ, যা চলছে 2 বছরেরও বেশি সময় ধরে। কিন্তু কঠিন, মাথা গোজার নিরাপদ আশ্রয়, ওষুধ কিংবা শিক্ষা, জীবনের সব মৌলিক চাহিদাই এখানে দুর্লভ। কাগজে কলমে কার্যকর যুদ্ধবিরতি, কারণ এখনও ইসরায়েলি হামলায় কেঁপে উঠছে এই উপত্যকা। পূর্ব রাফা আর খান ইউনিসের মতো অঞ্চলগুলোতে বজ্রপাতের মতো আশ্রে পড়ছে ইসরায়েলি গোলা, আছে স্থল, এমনকি নৌ হামলাও। অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর 535টি হামলা চালায় ইসরায়েল, মারা যায় 350 ফিলিস্তিনি, আহত অন্তত 900। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে প্রাণ গেছে 70,100 ফিলিস্তিনির, আহত 1,70,000-এরও বেশি মানুষ। বিশ্ব নেতারা না দেখলেও গাজার এমন পরিস্থিতি দেখছেন ইউরোপের মানুষ। তাই ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আবারও মানুষের বিক্ষোভ। শনিবার জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে প্যারিসের রাজপথে নামে অন্তত 50,000 মানুষ। ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানান তারা। ইসরায়েলের উপর চাপ সৃষ্টির জন্যই এই বিক্ষোভ, বলছেন আয়োজকরা। যতদিন পর্যন্ত গাজায় হামলা বন্ধ না করছে ইসরায়েল, ততদিন এ বিক্ষোভ চলবে। আমরা আগেই বলেছি, একের জন্য সবাই, সবার জন্য এক। ফিলিস্তিনের পক্ষে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে লন্ডনে। অংশ নিয়েছে প্রায় 1 লাখ মানুষ। ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও মানবতা বিরোধী অপরাধের দায় ইসরায়েলের জবাবদিহিতাই লন্ডনের বিক্ষোভকারীদের দাবি। আসলে এটা এক কঠিন পরীক্ষা। যদি এমন ঘটনাকে আমরা প্রশ্রয় দেই, তাহলে এর মানে হলো যে গাজায় ইসরায়েলি বর্বরতাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। বিক্ষোভ হয়েছে ইতালির রোমিও। এতে অংশ নেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিস আর জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। যুদ্ধাপরাধীদের কথা ভাবলেই আমি শারীরিকভাবে বিচলিত বোধ করি এবং হৃদয় বিদারক বোধ করি। আর্থিক, সামরিক, রাজনৈতিক এবং সামাজিক সহায়তার ক্ষেত্রে ইতালি এই গণহত্যার সবচেয়ে জটিল দেশগুলোর মধ্যে একটি। জেনেভা আর লিসবনেও হাজারো মানুষ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে নামেন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।